আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। তো এই যে দেখা যাচ্ছে না, পুডিং করেছি, ঠিক আছে, কালকের ঈদের জন্য। আর এখানে গরুর গোস্ত রান্না করা হয়েছে, আজকে রান্না করে নিয়েছি কারণ কালকে সকালে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতে হবে, আমরা তো আর কোরবানি দিতে পারছি না। আর এই যে এখানে হচ্ছে মুরগির কোরমা করেছি, ঠিক আছে। নিজেদের সাধ্যর ভিতরে যতটুকু পেরেছি করেছি, জানি না কেমন হয়েছে। কালকে আমাদের ভাড়াটিয়াগুলো আমাদের বাসায় নাস্তা করবে, নাস্তা দাওয়াত দিয়েছি। আর আজকে দুপুরের জন্য এই যে লাউ দিয়ে ডাল করেছি, আর কিছুই করিনি। এর ভিতর থেকে একটু করে তরকারি নিয়ে বাচ্চারা খাবে। তা আপনারা সবাই কেমন প্রিপারেশন নিয়েছেন ঈদের জন্য? আর সন্ধ্যাতে একটা ব্লগ দেব মেহেদির। আমার দুই মেয়ের এক হাত করে হয়ে গেছে। আর এই যে পুডিংয়ের কালারটা, আর এক হাত করে বাকি আছে। বড় মেয়ে দিয়েছে ভাড়াটিয়ার কাছে, ছোট মেয়ে দিয়েছে ভাইয়ের মেয়ের কাছে। তো এই তো অবস্থা। তো আপনারা সবাই কে কে মেহেদি লাগিয়েছেন, আমি লাগাবো সন্ধ্যায়, সেটা দেখাবো। আর আপাতত এখনকার জন্য এটাই ব্লগ দিচ্ছি আপনাদেরকে। রান্নার সময় করতে পারিনি, যার জন্য সরি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রান্নার পরেই দিলাম। আরও কিছু রান্না বাকি আছে, সেমাই করব সন্ধ্যাতে, ক্ষীর সেমাইটা করে রাখবো, আর সেরাটা করে রাখবো লাচ্ছের। তো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এবছর দিতে পারিনি তো কী হয়েছে, ইনশাআল্লাহ সামনের বছর দিব। আগামী বছর আসুক, 2027 সালে আমরাও কোরবানি দিব। তো আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করেন, ঠিক আছে। আর আপনারা সবাই ভালো থাকেন, ভালোভাবে ঈদ পার করেন, ঠিক আছে, এটাই দোয়া করে। আর আমার বাবার জন্য অবশ্যই স্পেশাল দোয়া করবেন, তার কেমোথেরাপি চলছে, তার অলরেডি 2টা কেমো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এই ঈদের পরে হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হবে তার অপারেশনের জন্য, আরও একটা অপারেশন আছে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন, সঙ্গে থাকে, পাশে থাকবেন।